ফ্রেন্ডস, রোজ করে মতো হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো আছি বলে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ক্রিসপি চিকেন পাকোড়া, ঝাল ঝাল চিকেন পাকোড়া। তো আমার সঙ্গে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি উইথ বোন। চিকেনগুলো মিডিয়াম পিস করেছি, ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এখন আমি ম্যারিনেশন করব। ফার্স্ট ম্যারিনেশনের জন্য কি লাগবে একটু দেখে নাও। স্বাদ মতো নুন লাগবে, আর নিয়েছি 1 চামচের একটু কম আদা রসুন বাটা, 1/2 চামচ হলুদের পাউডার, আর এখানে নিয়েছি 1 চামচ ঝাল লঙ্কা পাউডার, আর 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিলাম, দেখতে লাল লাল ভালো লাগবে। আর 1/2 টিস্পুন ভাজা গরম মশলা পাউডার। এই চিকেন পাকোড়াতে বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণ দিয়ে আর খুব তরজলদি হয়ে যায় তৈরি। আর এখানে আমি রিফাইন্ড অয়েল দিলাম 1 চামচ। এখন আমি এটা ম্যারিনেশন করে রাখবো। এটা হাতেই করতে হবে আর ভালো মতো করে করতে হবে, যেন প্রত্যেকটা মাংসের ভেতরে মশলা ঢুকে যায়, এমনভাবেই করতে হবে। আর এটা আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো এটা রেস্টে রাখতে হবে। আমি 1 ঘন্টাই রাখবো, আমার হাতে সময় আছে। আর যখন এটা মাখা ভালো মতো হয়ে যাবে তখন এই যে এইভাবে চেপে চেপে রাখতে হবে, যাতে একটার সঙ্গে একটা সেটে থাকে। এটা করলে ভালো মতো করে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকবে। তো আমি 1 ঘন্টার জন্য এটা সাইডে রেখে দেবো। ততক্ষণে আমি অন্য কাজ করব। তো চিকেন পাকোড়ার জন্য আমি একটা মশলা বানাবো। এই মশলাটা কি কি লাগবে একটু দেখে নাও। এখানে আমি 2 চামচ গোটা ধনে নিয়েছি। 2 চামচ পুরো লাগবে না, এটা আমি অন্য কাজের জন্য নিয়েছি। তো ধনেগুলো আমি ফ্রাই করে গুঁড়ো করে নিয়েছি, ফাইন পাউডার করিনি। আর নিয়েছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর 1/2 চামচ এখানে চাট মশলা, এটা বিট নুন, এটা লঙ্কা পাউডার। তো আমি এগুলো এখন ভালো মতো করে মিক্সড করে নিব চামচ দিয়ে। এই মশলাটা যখন চিকেন পাকোড়া হয়ে যাবে তখন যদি এটা আমি চিকেন পাকোড়ার উপরে দেই, এটা টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো এটা আমি এখন সাইডে রাখলাম, এটা রেডি হয়ে গেছে। এখন আমি সেকেন্ড ম্যারিনেশনটা করে নিব। এর জন্য কি কি লাগবে একটু দেখে নাও ভালো করে। এর জন্য লাগবে কর্নফ্লাওয়ার লাগবে। এখানে আমি 2 চামচ থেকে একটু বেশি, কারণ আমার কাছে আমার কৌটাতে কর্নফ্লাওয়ার যতটা ছিল একটু সামান্য বেঁচে গেছে, আমি ওটাও ঢেলে দিয়েছি 2.5 চামচের মতো। আর 2 চামচ ভরে বেসন, সমান সমান রাখতে হবে। তো এটা যেমন ভরে উঁচু করে 2 চামচ দিয়েছি, আর কর্নফ্লাওয়ার আমি 2.5 চামচ দিয়েছি, তো সমান সমানই হয়ে গেছে। আর একটু ছিল, ওটা আমি ঢেলে দিলাম। ওটা রেখে দিলে আবার খারাপ হয়ে যাবে। তো সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম, কারণ নুন আগে চিকেনে দিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ার আর বেসন নিয়েছি, এর মধ্যে একটু নুন লাগবে, নুনটা আমি দিয়ে দিলাম। আর একটা ডিম ফাটিয়ে দিলাম। ভালো মতো করে এখন মাংসের মধ্যে এটা মিশিয়ে দিতে হবে। তো মাংসের সঙ্গে মিশাবার আগে আমি উপরে যে দিয়েছি এটাই আগে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি, তারপরে মাংসের সঙ্গে মিশাবো। আলাদা বাটির মধ্যে আর আমি এই কাজটা করিনি, চিকেনের উপরেই আমি এটা করে নিলাম। এখন ভালো মতো করে মাংসের সঙ্গে মিশিয়ে দেব। এটা চামচ দিয়ে ভালো হবে না, এটা হাতেই করতে হবে। কারো যদি হাতে এই ম্যারিনেশন করতে খারাপ লাগে তো একটা গ্লাভস পরে নিলে ভালো হয়। তার আমার আর সেটা লাগেনি, আমি হাতেই করে দিলাম। এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এখন আমি রিফাইন্ড অয়েল ঢেলে দিলাম। এটা চাইলে কড়াইতেও করা যায়,
কারণ কড়াইতে দিলে একটু দেরি হবে। আমি যতটা চিকেন নিয়েছি পুরো 1 কেজি চিকেন আছে, আমি একবারেই দিয়ে দিব, যার জন্য আমি ফ্রাই প্যানেই এটা ফ্রাই করব। তো তেলটা খুব বেশি গরম করবে না, তাহলে চিকেনগুলো উপর থেকে কালো হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। লো টু হাই ফ্লেমে ভাজতে হবে এই চিকেনগুলো। তো আমি একটা একটা করে ছড়িয়ে দিলাম, একবারে দেওয়া যাবে না, এরকম চারপাশে ছড়িয়ে দিতে হবে একটা একটা করে। আর প্রথম আমি উল্টো করব, একটা একটা করেই আমি উল্টো করব। যে পিসগুলো আগে দিয়েছি সেটা আগে উল্টো করতে হবে, নইলে ওটা আবার বেশি হয়ে যাবে, বেশি ফ্রাই হয়ে গেলে শক্ত লাগবে খেতে। তো আমার এই চিকেনগুলো শক্ত একদমই লাগবে না, একদম নরম মোমের মতো নরম তুলতুলেই থাকবে। এখন আমি একটা একটা করে উল্টো করতে শুরু করে দিয়েছি। যখন উপরের পাশ ফ্রাই করা হয়ে যাবে তখন উল্টাপাল্টা করে নাড়তে হবে। এখনই উল্টাপাল্টা করে আমি নাড়বো না, ওটা করলে একটা কাঁচা থাকবে, একটা আবার বেশি ভাজা হয়ে যাবে, এটা একদমই করবে না। একটা একটা করেই উল্টো করতে হবে। ফ্রাই প্যানে দেওয়া যখন হয়েছে একটা একটা করেই উল্টো করতে হয় ফ্রাই প্যানের মধ্যে। তো দুপাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টো পাল্টা করে এভাবে নেড়ে দেব। এখন আমি চারপাশ নাড়বো ভালো মতো করে, যেন সাইডগুলো ভাজা হয়ে যায়। তো আমি তো মিডিয়াম পিস করেছি, এর থেকে যদি আরেকটু বড় করা যায় তো এগুলো আমরা বাইরের থেকে কিনে খাই, অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। কেন এত দাম দিয়ে বাইরের কেনা খাবারগুলো খেতে যাবে? ঘরে বানিয়ে নিলে একটু মনের মতো করে খাওয়া যায় আর একটু বেশি করে খাওয়া যায়। তো অনেক সহজ, এত কঠিনও না চিকেন পাকোড়া ভাজার, আর বেশি জিনিস লাগেও না। তো এইভাবে যদি আমরা বাড়িতেই যদি চিকেন পাকোড়া বানিয়ে নিই, মনের মতো করে আমরা খেতে পারবো। তো আমার মনে হলো আরেকটু, একবার চেক করলাম চামিচে উঠিয়ে, আমার মনে হচ্ছিল আরেকটু হবে, তো আরেকটু আমি উল্টাপাল্টা করে নেড়ে লাল লাল করে মচমচে করে একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি আস্তে আস্তে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো একবারে সবগুলো তো উঠানো যাবে না, এরকম দুবার বা তিনবারে উঠাতে হবে জল ছেঁকে। তো যারা প্রথমবার বানাবে, একদমই নতুন রাঁধুনি, তাদের জন্য আমি বলবো তোমরা কড়াইতেই বানাবার চেষ্টা করবে, কারণ যারা নতুন আছে তাদের জন্য ফ্রাই প্যানে একটু ভয় আছে, যদি ফ্রাই প্যান থেকে তেল ছিটে আসে বা পড়ে যাওয়ার একটা ভয় থেকেই যায়। তো এইভাবে আমি সবগুলো পাকোড়া জল ছেঁকে উঠিয়ে নিয়েছি। তো একবারেই আমার হয়ে গেছে, দুবার বা তিনবার দিতে হয়নি। কড়াইতে দিলে দুবার তিনবার হতো, কারণ কড়াইতে জায়গা কম থাকে। এই যে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এখন যে মশলাটা আমি বানিয়েছি ওই মশলাটা, এই মাংসগুলো গরম থাকা অবস্থাতে মশলাটা দিয়ে দিতে হবে। এখানে 2 চামচের মতো মশলা আমি একটু বেশি করে বানিয়েছিলাম অন্য রেসিপিতে দেওয়ার জন্য। তো এই মশলাগুলো গরম থাকাকালে এই কারণেই দিতে হয় যাতে ভেতরে মশলার ফ্লেভারটা ঢুকে যায়, ঠান্ডা হলে আর ওটা ভেতরে ঢুকবে না। এই তো আমি ভালো করে দিয়ে ঝাঁকিয়ে দিলাম, তারপরে আমি এই ঝাঁঝরি চামচ দিয়ে ভালো করে উল্টাপাল্টা করে নেড়ে মিশিয়ে নিলাম মশলা। এই চিকেন খেতে উপর থেকে মচমচে একদম ক্রাঞ্চি আর ভেতরে একদম জুসি, খুব ভালো লাগে। আমি এটার আওয়াজটা তো দেখাতে পারলাম না, তোমরা নিজেরা যখন আমার এই প্রসেস ফলো করবে তখন বুঝতে পারবে এটা কত মজাদার হয়েছে আর কত ক্রিস্পি হয়েছে। তো আমি একটা প্লেট নিয়েছি, এখানে প্লেটে আমি লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি রিংয়ের মতো করে কেটে নিয়েছি। এই তো হয়ে গেল
চিকেন পাকোড়া। তো এই চিকেন পাকোড়া 2 জন বা 3 জন তো আরামে এটা হয়ে যাবে, মনের মতো করে 3 জনের খাওয়া হবে ভালোভাবেই। তো আশা করি আমার এই ভিডিও একটু হলেও তোমাদের কাজে লাগবে। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে। যদি ভালো লাগে কমেন্টস তো করবে, ভালো না লাগলেও এখানে বলতে পারো। এই পাকোড়া ভাজতে যদি কিছু ভুল হয়ে থাকে এটা আমাকে জানাতে পারো, কিছু মনে করব না। তো এমন কিছু বলবে না যেটাতে খারাপ লাগে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে।